আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কিছু স্বপ্ন পূর্ণ করব। সেই স্বপ্ন পূরণের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও এটা আহামরি কিছু নয়, কিন্তু ছোট, ছোট জিনিসে আজ আমার কাছে বিশাল মনে হয়। কারণ আমি এতটাই দুঃখের মধ্যে ডুবে আছি। সকালে ঘুম থেকে উঠেই আমাদের যেটা ডিউটি আমার প্রতিদিনের নিত্যদিনের ডিউটি হসপিটাল, বাড়ি, বাসা এভাবেই চলছে ২৭ বছর। আমাদের রোগীকে আজকে শক্ত খাবার দিয়েছি। শক্ত খাবার সে চিবিয়ে খেতে পাচ্ছে। গিলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও খাচ্ছেন আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে রোগীকে মুখটুক ধুয়ে ফ্রেশ করে রেখে আমি চলে যাব বাজারে। ওই যে শুরুতেই বলেছিলাম আপনাদের সঙ্গে আমি আজকে একটা স্বপ্ন পূর্ণ করব। সব সময় দেখেছি কোনো স্বপ্ন সাথে সাথে পূর্ণ না করলে এটার কখনোই হয় না। তাই সকাল সকাল সব কাজ শেষ করে চলে আসলাম বাজারে। খুব ইচ্ছা ছিল কোনো একদিন বাবা মাকে অনেক বড় একটা মাছ কিনে, বিশাল বড়, বাজারের সব থেকে বড় মাছটা কিনে বাবা মাকে নিজ হাতে রান্না করে খাওয়াবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, বেঁচে আছেন বাবা আলহামদুলিল্লাহ। এখন বাবাকে নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে যাওয়া। বাজারে গিয়ে বিশাল বড় সাইজের মাছ কিনে নিয়ে আসলাম। যেই মাছগুলো আমি কেটে নিয়ে আসিনি, মাছটা আমি একদম আস্ত নিয়ে এসেছি। নিজ হাতে কেটে নিজস্ব শেপে বড় বড় করে পিস করব, করে নিজের মতো করে রান্না করে বাবাকে খাওয়াবো। স্বপ্নটা ছিল এরকম, মা এবং বাবা দুজনেই থাকবেন। বাজারে সব থেকে বড় মাছ কিনে এনে নিজ হাতে রান্না করে মায়ের প্লেটে দিব আর বাবার প্লেটে দিয়ে বলবো যে আপনাদের মেয়ের ইনকামের টাকা দিয়ে আপনাদেরকে আজকে খাওয়ানো হচ্ছে। তখন আমার মা বাবা অনেক বেশি খুশি হবেন, কিন্তু সেই আশাটা আমার আর পূর্ণ হয়নি। এখন আমি আমার বাবাকে সেই আশাটা পূর্ণ করার জন্য বাবাকে নিয়ে বাজারে গিয়ে সুন্দর দেখে মাছ কিনে নিয়ে আসছি। এখানে আমি ৬০টা চিংড়ি মাছ পেয়েছি ১ কেজি। বুঝতে পেরেছেন কত বড় মাছ। বড় মাছ কিনে এনে বাবাকে রান্না করে খাওয়াবো, এটাই হচ্ছে স্বপ্ন আজকে। এখন হচ্ছে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পালা। চিংড়ি মাছটা দেখে কাটার পরে অনেকগুলো মাছে ছোট হয়ে যায়, সত্যি কথা। এটা যখন জীবন্ত ছিল, একেবারে জ্যান্ত মাছ লাফাচ্ছিল, তখন মনে হচ্ছিল বিশাল বড় বড়, কিন্তু বাসায় এনে কেটে সেটে দেখতেই পাচ্ছেন ছোট হয়ে গিয়েছে। কিছু করার নেই, যাই হোক। এটা হচ্ছে বোয়াল মাছ। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আপনি কি মাছ খেতে পছন্দ করেন? বাবা বলছে বুড়ো হয়ে গিয়েছে, দাঁত নেই, তাই এখন বোয়াল মাছ খেতে ইচ্ছে করছে। তার জন্য ৩.৫ কেজি ওজনের একটা বোয়াল মাছ কিনেছি। যদিও আমি আরেকটু বড় কিনতে চেয়েছিলাম, আমার বাবা বলছেন যে এত বড় মাছ কিনো না, তোমার এখন হসপিটালে অনেক টাকা নষ্ট হচ্ছে। তাই আমি ছোট দেখে কিনে নিয়ে আসছি। তারপরে এখন এই মাছটাকে কেটে সুন্দর করে এরকম করে দেখতে পাচ্ছি কতটুকু হয়েছে। মাঝে মাঝে ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণ করে ফেলবেন, কারণ হচ্ছে অপেক্ষা করলে সেই স্বপ্নটা আর কখনোই হয় না। যেমন আমার মায়ের জন্য অপেক্ষা করেছিলাম, মা সুস্থ হলে বাসায় নিয়ে আসবো, তারপর মাকে নিয়ে অনেক মজা করব, কিন্তু সেই স্বপ্নটা আর পূর্ণ হয়নি। এখন হচ্ছে রুই মাছ। কাতল মাছটাকে পানিতে ভিজিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে রুই মাছ। এটা বড় দেখে একটা রুই মাছ কিনেছি। এটা হচ্ছে ৫.৫ কেজি না ৬ কেজি, ৬ কেজি সামথিং, হয়তো আর একটু বেশি কম হতে পারে, যাই হোক। তো মাছটাকে আমি যাতে করে ১ পিস খেলে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় যে এত বড় মাছ। নরমালি দেখবেন কখনো নিজেরা বাসায় এত বড় মাছ কিনা হয় না কোনো প্রোগ্রাম ছাড়া। তো আজকে যেহেতু আমার স্বপ্ন পূরণের দিন, তাই বড় মাছ কিনেছি। এখন হচ্ছে নিজ হাতে রান্না করার পালা। রান্না করে তারপর বাবাকে খাওয়াবো। আমি এখানে মাছ কাটতে কাটতে এসে দেখি আমার বাবা তাদের নাতি নাতনির সঙ্গে অনেক বেশি মজা করছেন। আমার বাবা সারাদিন আজকে আমার ছেলের বই পড়ার চেষ্টা করছেন। আমার ছেলের মেডিকেলের 5th ইয়ারের বইগুলো দেখে দেখে অনেক বেশি আনন্দ পাচ্ছেন, অনেক বেশি ভালো লাগছে। এটাই হচ্ছে শিক্ষিত বাবার লক্ষণ। বাবা পড়তে অনেক বেশি পছন্দ করেন, আমিও কিন্তু পড়তে অনেক বেশি পছন্দ করি। আমার সন্তানরাও সেই পড়ুয়া হয়েছে, তাই সবাই অনেক বেশি পছন্দ করে পড়াশোনা। আমি এখান দিয়ে চিন্তা করলাম, গরুর মাংস হতে যেহেতু দেরি হয়, তাহলে গরুর মাংস মশলা মাখিয়ে বসিয়ে রেখে দিয়ে দেই চুলায়, আর বাকি কাজ করতে করতে মাংসটা হয়ে যাবে।
তাই আমি এখানে বেশ ভালোই, এটাও কোরবানির মাংস, বেশ ভালোই মাংসটাকে মশলা মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। সর্বশেষে কিন্তু আমরা রান্নাবান্না শেষ করে এখন খেতে বসেছি। আমার বাবা নিজ হাতে নিয়ে খাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। আমি মহান আল্লাহর কাছে অনেক অনেক বেশি খুশি। বাকি যতগুলো স্বপ্ন আছে প্রত্যেকটা স্বপ্ন যেন পূর্ণ হয়। খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট করছেন। আমি চলে আসছি ফার্মেসিতে মেডিসিন কিনতে। আমি একটা মিনিটও সময় পাই না। প্রত্যেকটা মিনিটে মিনিটে আমাকে সবকিছু গুছিয়ে নিতে হয় একা হাতে। এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে স্ন্যাক্স আইটেম। একটা নাস্তা তৈরি করেছি। এটা এখন সবাই মিলে খেতে বসবো। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর সবাই কিন্তু এরকম ছোট ছোট স্বপ্ন পূর্ণ করবেন আমার মতো করে। এখন আমি রেস্ট করব। সুন্দর বিছানা, একদম নতুন চাদর বিছিয়েছি। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।